ইরানের আকাশে শুধু বিমান হামলা নয়, এবার কি তবে সরাসরি স্থল যুদ্ধে নামছে যুক্তরাষ্ট্র? আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য। ট্রাম্প প্রশাসনের ভেতরে পরিস্থিতি পরিবর্তনের জোরালো আভাস পাওয়া যাচ্ছে। সূত্র বলছে, মার্কিন সেনাদের ছুটি বাতিল করে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ। কমান্ডার ইন চিফ ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশের অপেক্ষায় এখন ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, এই অভিযান হতে পারে দুইভাবে। প্রথমত, প্রায় ৫ লাখ সেনা মোতায়েনের মাধ্যমে প্রথাগত যুদ্ধ, আর দ্বিতীয়টি হল বিশেষায়িত কমান্ডো বাহিনীর মাধ্যমে ইরানের ইউরেনিয়াম মজুদ ছিনিয়ে নেওয়া। তবে কুয়েতে ইরানি হামলায় ৬ মার্কিন সেনার মৃত্যু এই সমীকরণকে কঠিন করে তুলেছে। এর মধ্যেই CNN জানিয়েছে এক বিকল্প পরিকল্পনার কথা। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA হয়তো সরাসরি সেনা না নামিয়ে ইরানের ভেতরের বিদ্রোহী কুর্দিদের ব্যবহার করতে পারে সরকারের পতন ঘটাতে। যদিও গত ৬ মার্চ পর্যন্ত ট্রাম্প এই স্থল অভিযানকে সময় নষ্ট বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে অন্য কথা। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি আসলেই মধ্যপ্রাচ্যে নতুন কোনো রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করবেন, নাকি এটি কেবলই চাপের মুখে রাখার কৌশল? উত্তরের জন্য আমাদের সময়ের অপেক্ষা করতেই হচ্ছে। এই সংঘাতের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।